ব্রিজ ক্রস করছে, এই দেখুন কোলাঘাট স্টেশন। রকেট হয়ে গেছে, রকেট। আজ পবিত্র রথযাত্রার আগের দিনের সন্ধে বৃষ্টি ভেজা কলকাতাকে বিদায় জানিয়ে আমি গিয়েছিলাম উড়িষ্যার প্রাণকেন্দ্র পুরী। যে পুরী শুধুমাত্র সংস্কার এবং বিশ্বাসের আস্থাস্থলই নয়, যে পুরী বাঙালির একান্তই প্রাণের স্পন্দন। পুরী গিয়েছিলাম এমন একটা ট্রেনে, যে ট্রেন শুধুমাত্র গতিতে অন্যতম সেরাই নয়, বাঙালির পুরী ভ্রমণের ইচ্ছেকে উস্কে দিতে বাধ্য। ভেতরে প্রচন্ড পরিমাণ বাদাম টাদাম দেওয়া আছে। এটা তো কৃষ্ণনগরের একদম বিখ্যাত, একেবারে আইকনিক একটা ফুল, সরপুরিয়া, বুঝতেই পারছেন। দেখুন এটা আজ 26শে জুন 2025, আর আমি আছি এখন শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। এখান থেকে আমি যাব হচ্ছে পুরী, আর এখান থেকে চলে যাব শালিমার স্টেশন। আর শালিমারে যাওয়ার জন্য আমি ব্যবহার করব উবেরের অ্যাপ। তো আগামীকাল আমাদের পুরীতে রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আমরা যাচ্ছি পুরী। শিয়ালদা স্টেশন থেকে একটা ক্যাব নিয়ে নিয়েছি, শিয়ালদা স্টেশনের ক্যাব নিয়ে যাচ্ছি শালিমার। আমাদের জ্যাম রয়েছে রাস্তায় বেশ কিছুটা, সন্ধ্যের দিকে। আর কিছুটা সময় লাগবে, মনে হচ্ছে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। দেখুন বিআরসি শিয়ালদা। আগে কিন্তু আমরা বহুবার পুরী গেছি, কিন্তু আজকের এই পুরী যাওয়াটা একদম অন্য রকমের। তার কারণটা হচ্ছে আগামীকাল রথযাত্রা। এটা একদম একটা স্পেশাল অকেশন, একদম আইকনিক একটা অকেশন। আমরা তো আগে গেছি, সেই যাওয়াটা অন্য রকমের ছিল, আর আজকের যাওয়াটা একদম অন্য রকমের। আজকে একদম অন্য রকমের একটা উত্তেজনা, একটা শিহরণ হচ্ছে কিন্তু। আর শালিমার স্টেশন থেকে এখনো অনেকটাই দূরে আছি, বলতে গেলে 11 কিলোমিটার প্রায়। আর এই হচ্ছে আমাদের শিয়ালদার পরিস্থিতি এখন। আমরা ধরবো গরিবরথ এক্সপ্রেস, 128-81 গরিবরথ এক্সপ্রেস ধরবার জন্য যাচ্ছি। এর আগেও তো আমরা বহুবার পুরী গেছি, কিন্তু প্রতিটা বাঙালির মতোই আজকের পুরী যাওয়াটা আমার কাছে একদমই অন্যরকম। কারণ আগামীকাল শুভ রথযাত্রা, সেই রথযাত্রা দেখতেই কিন্তু আমরা পুরী যাচ্ছি। আর আমার ট্রেন শালিমার থেকে 8টা 35 মিনিটে, আর এখন বাজে 6টা 20, প্রায় এখনো 2 ঘন্টা মতো টাইম আছে। দেখুন এনআরএস মেডিকেল কলেজ। আজকে এই যে জার্নিটা করছি শিয়ালদা থেকে শালিমার, এটার জন্য একটা ক্যাব ওখানে বুক করে নিয়েছি। ভাড়া নিচ্ছে 300 টাকা। রাস্তার অবস্থা এখন এইরকম সন্ধেবেলা কলকাতা। লাফিয়া আহমেদ কিদওয়াই ডেন্টাল হসপিটাল। চলে এলাম শালিমার স্টেশন। এই হচ্ছে আমার পেছনে রয়েছে শালিমার স্টেশন, আর এখন বাজে 7টা 2। দেখুন 7টা 2-তে শালিমারে পৌঁছে গেলাম। খুব অল্প সময় নিল, প্রায় 35 মিনিট মতো নিল এটাতে। আর আমি জার্নি করব আমাদের এই গরিব রথে। G9-এ আমার সিট পড়েছে, এবং এই ট্রেন ছাড়বে এখান থেকে 8টা 35 মিনিটে। আর আমার পুরো ট্রেনটাই কিন্তু 3 AC, আর আমার টিকিট লেগেছে 915 টাকা। তৎকালে কেটেছি, আর জেনারেলে কাটলে টিকিটের দাম হচ্ছে 600 টাকা। আর আপনাদের বলে দিই, এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 8টা 35 মিনিটে ট্রেনটা আজকে ছাড়বে। 12881 শালিমার পুরী গরিবরথ সুপারফাস্ট এক্সপ্রেস আজকে আমাদের এখানে 8টা 35-এ ছাড়বে। এখন বাজে 7টা 50। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, আগামীকাল তো পুরীর রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে মানে ট্রেনটায় উঠছে পড়া ভিড় বলা চলে। পুরো ট্রেনটাই কিন্তু 3 AC। আর আরেকটা জিনিস যেটা সেটা বলার, সেটা হচ্ছে পুরোটাই LHB অনেকদিন আগেই দিয়ে দিয়েছে। দেখুন ট্রেনটা, সিটের কম্পোজিশনটা ঠিক এরকম। এই পাশে যেরকম থাকে আপনারা জানেন, এরকম এইদিকে 3 জন, আর এই পাশে 3 জন, আর এই পাশে কিন্তু 2টো। সেই গরিব রাতে পুরনো যেটা ছিল মিডল বার্থ, সেটা কিন্তু এখন আর নেই। পুরোটাই LHB, একেবারে 5 তলা মল, পুরোটাই LHB। চলুন, আজকে জার্নিটা একদম অন্যরকম হবে, কারণ আমি আগামীকাল পুরীর যে রথযাত্রা, সেই রথযাত্রার জন্য আমি
যেতে চলেছি। এই জার্নিটা পুরীতে যতবার জার্নি করেছি তার মধ্যে থেকে একদমই আলাদা হবে। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, সুতরাং রাতের খাবার বাড়ির থেকে নিয়ে আসবেন। শালিমার পুরী গরিবরথ সুপারফাস্ট এক্সপ্রেস এই জার্নিতে টোটাল আমরা আজকে 496 কিলোমিটার পথ অতিক্রম করব। আগামীকাল ভোর 5:10 পুরীতে গিয়ে পৌঁছানোর কথা। দেখা যাক কি হয়। সকাল 5:10 এবং রথের দিন সকাল হবে। 496 কিলোমিটার যাত্রাপথে শালিমার থেকে পুরী যাওয়ার মধ্যে এই ট্রেনটা দাঁড়াবে 8খানা স্টপেজে। 8টা ইন্টারমিডিয়েট স্টপেজ স্টেশন রয়েছে এর ভেতরে। শালিমার পুরী গরিবরথ সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার স্টেশনে ছাড়ার পর আজকে আমাদের প্রথম স্টপেজ হবে সাঁতরাগাছি। সাঁতরাগাছির পর এই ট্রেন দাঁড়াবে খড়গপুর, তারপর যথারীতি ভদ্রক, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, এই করে করে যে স্টপেজগুলো সাধারণত হয় সেগুলো আপনারা সকলেই জানেন। পুরী যাওয়ার ট্রেনে যে সাধারণ স্টপেজগুলো হয় সেগুলোতেই দাঁড়াবে। 8খানা স্টপেজ আছে, কিন্তু যেটা অচেনা লাগছে আমার কাছে সেটা হচ্ছে রথের দিন আগের সন্ধেবেলা এই পুরী যাওয়ার এই উত্তেজনাকর অভিজ্ঞতাটা। বললাম ট্রেনে এর আগের বারে আমরা গরিবরথে গেছিলাম, আর এই গরিবরথটা কেমন মনে হচ্ছে বলো তো জিনিস। আমরা 2 বছর আগেও গরিবরথে গেছিলাম, কিন্তু এই গরিবরথটা একদম অন্যরকম। আর এখানে পুরোটাই যেহেতু 3AC, কিন্তু অ্যাকচুয়ালি সিটের যা লেন্থ আছে এটা মানে অনেকটা 3Eর মতো। 3Eর থেকে একটু বেশি হবে, কিন্তু 3AC হ্যাঁ 3Eর মতোই হবে। এটা মানে একটু শর্ট আর কি। সিটগুলো খুব একটা চওড়া নয় খুব একটা। যাই হোক, পুরী যাওয়ার জন্য এক রাত যথেষ্ট। এমন কিছু কমপ্লেন করার মতো কিছু নেই, ঠিকই আছে, সমস্ত কিছু ফেসিলিটি আছে ভালোই। আমরা এই জানলার পাশে সিটটা পাইনি, আজ দরকারও নেই, রাত্রেবেলা তো ঘুমাবো। আর এই হচ্ছে আমার সিট, আমারটা হচ্ছে সাইড আপারের সিট। আর পুরোনো গরিবরথের সঙ্গে এটা তো পার্থক্য জানেন, এখানে মিডল একটা সিট ছিল, সাইড মিডল, সেইটা তো নেই এখন LHB হয়ে যাওয়ার পর থেকে। 8:43 বাজে আর আমাদের দেখুন শালিমার থেকে ডিপার্চার হয়ে গেল গরিবরথ এক্সপ্রেস। শালিমার থেকে ট্রেন ছেড়ে দিল। কালকে রথযাত্রা, পুরো ভেতরে কম্পার্টমেন্ট জ্যাম প্যাক, একটাও কিন্তু খালি সিট কিচ্ছু নেই। আর ভেতরে একদিকে বিরিয়ানি গন্ধ মমা করছে। এখনই মানে বাঙালিদের সাথে জার্নিতে একদম মজাই আলাদা। খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে লোকে। আর এটা হচ্ছে শালিমার থেকে ডিপার্চার। 35-এ টাইম ছিল, 43-এ ছাড়লো, 8 মিনিট লেটে ছাড়লো। রাতের খাবার শুরু করে দিয়েছি আমরা। এইখানে রাতের দেখুন কি কি খাবার নিয়ে এসেছি, দেখাই একটু। এইটার মধ্যে নিয়ে এসেছি হচ্ছে রুটি, আর এটা একটা বিশেষ জিনিস দেখাচ্ছি। আর এখানে আছে রসগোল্লা, এটার মধ্যে রয়েছে রসগোল্লা। আর এইখানে রয়েছে আম, এখানে নিয়ে এসেছি আম আর ল্যাংড়াম। আর এই যে জিনিসটা, এইটা একটা বিশেষ ধরনের জিনিস, এটা একটু দেখাই। এটা হচ্ছে অধরের, কৃষ্ণনগরের বিখ্যাত অধরের সরপুরিয়া। কিরকম টেস্ট একটু বলি, দেখুন একদম নরম ভীষণ রকমের। এটা ভেতরে প্রচন্ড পরিমাণে বাদাম টাদাম দেওয়া আছে। এটা তো কৃষ্ণনগরের একদম বিখ্যাত একেবারে আইকনিক একটা ফুড সরপুরিয়া, বুঝতেই পারছেন। দেখুন এটা বাজরার রুটি না, বাজরার রুটি দিয়ে কৃষ্ণনগরের সরপুরিয়া। সরপুরিয়ার মধ্যে একটা নরম একটা তুলতুলে ব্যাপার আছে। এটা হচ্ছে বাজরার রুটি, তার সাথে রসগোল্লা। ট্রেন ঢুকলো সাঁতরাগাছি, 9:21 বাজে ট্রেন ঢুকলো সাঁতরাগাছি। এইখানে ঠিক আছে, পরে দেখছি ওটা কোথায় থাকবো সেটা পরে দেখছি। ঘুমাক। ট্রেনটা আপাতত 40 মিনিট মতো লেটে চলছে। আর এখন আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে খড়গপুর। আর খড়গপুরে গিয়ে ওনার এই ট্রেনটা দাঁড়াবে 5 মিনিট। 10:22 খড়গপুর ঢোকার কথা, 10:27 ডিপার্চার খড়গপুর থেকে। এখন বাজে 9:52। আর এখন চেঙ্গাইল ক্রস করলো, ফুলেশ্বর, উলুবেড়িয়া, এই স্টপেজগুলো আসবে, এগুলো চুল চলে যাবে অ্যাকচুয়ালি। অন্ধকারে বাইরে কিছু দেখা যাচ্ছে। কোলাঘাটের ব্রিজ ক্রস করছে, এই দেখুন কোলাঘাট স্টেশন।
রকেট হয়ে গেছে, রকেট। এরপরে নেক্সট স্টপেজ কিন্তু খড়গপুর। খড়গপুরের পর এটা দাঁড়াবে বালেশ্বর, তারপর ভদ্রক, যাজপুর, কেওনঝড়, তারপর কটক, ভুবনেশ্বর। এইভাবে রয়েছে স্টপেজ গুলো। ট্রেন মোটামুটি সবাই ঘুমিয়েই পড়েছে, আমিও ঘুমিয়েই পড়বো। এই স্টপেজ গুলো আপনাদের জানা, পুরীর রুট ভীষণই কমন, ঘুমিয়েই পড়বো। কারণ কালকে আমাদের মানে বিশাল উৎসব, রথ। দেখুন কোলাঘাট। এখন সময় হয়েছে 10:50, আর এখন ট্রেন ঢুকছে খড়গপুর জাংশন। এখন এখানে ঢোকার টাইম ছিল 10:22, কিন্তু এখন 10:50 হয়েছে। বেশ কিছুক্ষণ লেট আছে, প্রায় আধ ঘন্টা মতো অ্যাপ্রক্সিমেটলি লেট রয়েছে খড়গপুর জাংশনে। এখানে দাঁড়ানোর কথা 5 মিনিট। আর মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। কালকে সকালে এবার আপনাদের সঙ্গে দেখ। গুড মর্নিং ফ্রম গরিবরথ এক্সপ্রেস। এখন আমি আছি সাক্ষী গোপাল, এবং এরপরে আরো দুটো স্টপেজ, তারপরেই কিন্তু পুরী। ঘড়িতে সময় হয়েছে 5:15। বেশ কিছুটা লেট হয়েছে ট্রেনটা, প্রায় আধ ঘন্টা মতো লেট হবে অ্যাপ্রক্সিমেটলি। দেখুন পায়রাগুলো বসে আছে করে, কি সুন্দর লাগছে ভোরে। এখনো ভোরের আলো ফোটেনি, কিন্তু পুরী আসার জন্য খুব ভালো। কালকে রাত্রে খুবই ভালো ঘুম হয়েছে আমাদের, এবং আজকে কিন্তু পুরী সেই বিখ্যাত দিন, ঐতিহাসিক বিরল মুহূর্তের দিন আজকে। আজকে পুরী শুভ রথযাত্রা, এবং শুভ রথযাত্রার শুভেচ্ছা আপনাদের সকলকে আমাদের শুভাশিস এবং সমাজশ্রী ভ্রমণ চ্যানেলের তরফ থেকে। আর একটা জিনিস আপনাদের বলার আছে, সেটা কালকে তারাগুলোতে বলা হয়নি, সেটা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে দুবার করে এই ট্রেনটা শালিমার থেকে ছাড়ে। এখন এই বলতে বলতেই কিন্তু সামনে একটা ট্রেন ঢুকছে। অ্যাকচুয়ালি সাক্ষী গোপালে ক্রসিং হবে, মানে ক্রসিং এর জন্য দাঁড়িয়েছিল। দেখুন এখান থেকে একটা ক্রসিং দেখাই। বন্দে ভারত এক্সপ্রেস। আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 6:03। আর রথের আগে পুরীর স্টেশনের অবস্থাটা খানিকটা ঠিক এরকম। দেখুন, ভক্তেরা লুটায়ে পথে করেছে প্রণাম। মানুষের বিশ্বাস, আস্থা কোন জায়গায়। এই হচ্ছে খানিকটা পুরী স্টেশনের বাইরের অবস্থা আজকে। স্টেশনের ঠিক প্ল্যাটফর্মের বাইরে দেখুন এরকম জায়গা রয়েছে শোয়ার জন্য, মানুষের বিশ্রাম নেওয়ার জন্য। ভালোই ব্যবস্থা রয়েছে। এখন সময় হয়েছে ভোর 6টা। সমস্ত দোকানপাট রথের দিনে বন্ধ, শুধু মাসির হোটেলে সকালের জলখাবারের জন্য লাইন দেখুন। আচ্ছা, আমি এখানে পুরীতে এসেছি রথের দিন, এখনো কিন্তু বেরোয়নি। এখন বাজে 9টা, আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কোথায় এসেছি? কোনো হোটেল তো নেই আজকে রথের দিনে, কোনো জায়গায় কিছুই পাওয়া যাবে না, স্বাভাবিক ব্যাপার। এটা আমার এক রিলেটিভ আর কি, আমার মায়ের মামা বাড়ি পুরীতে। সেই জায়গাটা আমি খুঁজে বের করেছি আজকে, এখানে রথটা আমি অ্যাক্সেস করবো বলে। তো যাই হোক, ওনারা এখানে খাবার দিয়েছে সাউথ ইন্ডিয়ান, অসাধারণ। আজকে দক্ষিণ ভারত পুরো উৎকল, আর দক্ষিণ ভারতের কালচার পুরো মিশে গেছে। তো পুরীতে আজকে সম্পূর্ণভাবে কিন্তু মানে সাউথ ইন্ডিয়ার বহু মানুষ এখানে রয়েছে। কেমন? হ্যাঁ, ইডলি ইডলি আর বড়া, ইডলি আর ডালের বড়া খুব সুন্দর, অসাধারণ করেছে। আমি ডালের বড়াটা একটু খেয়েছি। এখানে একটা চপও আছে, একটা চপ, একটা ডালের বড়া, একটা ইডলি। খুবই চাপের ব্যাপার রথের এখানে আসা, সবই ব্যারিকেড করা আছে। দেখুন এখানে আমি কাছাকাছি জায়গায় চলে এসেছি।
অবশেষে উপস্থিত হলো সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণের জন্য আমরা সুদূর কলকাতা থেকে আজ পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছি। লাল এবং সবুজ রঙের রাঙানো রথটি বলভদ্রের, কালো এবং লাল রঙের রথটি বোন সুভদ্রার, এবং সবথেকে পেছনের সারিতে যে রথটি দেখতে পাচ্ছেন লাল এবং হলুদ রঙে রাঙানো, সেটি আমাদের প্রভু জগন্নাথের রথ। বলভদ্রের রথ তালধ্বজ, মাঝে রয়েছে বোন সুভদ্রার দর্পদলনে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ।